দর্শক, কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষ ৭৫ বছর বয়সে এসে কেমন অনুভব করেন যখন তার হাতে মাসিক পেনশন আসে মাত্র ৪,০০০ টাকা? কেমন লাগে যখন বাজারে গিয়ে একটা মাছ কিনতে পারেন না দাম বেশি বলে? কেমন কষ্ট হয় যখন অসুখ করলে ওষুধ কেনার টাকা না থাকায় সন্তানের কাছে হাত পাততে হয়? আজকের এই সংবাদ ঠিক সেই কয়েক লক্ষ মানুষের জন্য যারা এভাবে প্রতিদিন লড়াই করে বেঁচে আছেন, এবং আজ তাদের জীবনে এসেছে পরিবর্তনের সুসংবাদ। আজ বিকেল ৩:৩০টায় রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে নবম জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সভা সম্পন্ন হয়েছে, এবং এই সভায় যে সিদ্ধান্তগুলো চূড়ান্ত হয়েছে তা বাংলাদেশের পেনশনভোগীদের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। এবার প্রথমবারের মতো একটি বেতন কমিশন শুধু চাকরিজীবীদের নয়, অবসরপ্রাপ্তদের কথাও সমান গুরুত্বের সাথে ভেবেছে। আমি এক লাইনে বলে দিই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা। নিম্ন আয়ের পেনশনভোগীদের পেনশন দ্বিগুণ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, দ্বিগুণ। যিনি আজ ৪,০০০ টাকা পেনশন পান, কাল তিনি পাবেন ৮,০০০। যিনি ১২,৫০০ পান, তিনি পাবেন ২৫,০০০। যিনি ১৮,০০০ পান, তার হাতে আসবে ৩৬,০০০ টাকা। একটা গল্প বলি আপনাদের। গত মাসে আমি এক পেনশনভোগীর সাথে কথা বলছিলাম। তিনি একসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ৩০ বছর পড়িয়েছেন, হাজার হাজার শিশুকে লেখাপড়া শিখিয়েছেন। এখন তার বয়স ৭৭। মাসিক পেনশন ৫,৫০০ টাকা। তিনি বলছিলেন, স্যার, আমি যখন বাজারে যাই প্রতিটা জিনিসের দাম জিজ্ঞেস করি, তারপর মাথা নিচু করে ফিরে আসি, কিছুই কিনতে পারি না। মাসের শেষের দিকে তো পকেট একদম খালি। মাঝে মধ্যে ভাবি, এত কষ্ট করে বেঁচে থাকার মানে কি? আজকের সিদ্ধান্ত সেই শিক্ষকের মতো লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনবে। তার পেনশন হবে ১১,০০০ টাকা, দ্বিগুণ। এই অতিরিক্ত ৫,৫০০ টাকা হয়তো অনেকের কাছে কম মনে হতে পারে, কিন্তু তার জীবনে এটা মানে প্রতিদিন পেট ভরে খাওয়া, মানে মাসের শেষেও পকেটে কিছু টাকা থাকা, মানে সম্মান নিয়ে বেঁচে থাকা। কমিশন এবারে একটা অসাধারণ পদ্ধতি অনুসরণ করেছে। তারা সবাইকে এক কাতারে দেখেনি, বরং পেনশনভোগীদের ৩টি শ্রেণীতে ভাগ করে প্রত্যেকের প্রকৃত চাহিদা অনুযায়ী বৃদ্ধির ব্যবস্থা করেছে। প্রথম শ্রেণী, যারা ২০,০০০ টাকার কম পান, তাদের জন্য শতভাগ বৃদ্ধি। দ্বিতীয় শ্রেণী, যারা ২০ থেকে ৪০,০০০ পান, তাদের জন্য ৭৫%। তৃতীয় শ্রেণী, যারা ৪০,০০০-এর বেশি পান, তাদের জন্য ৫৫%। এই ধাপভিত্তিক বৃদ্ধির পেছনে একটা মানবিক দর্শন আছে। যার হাতে যত কম, তাকে তত বেশি দেওয়া, এটাই তো প্রকৃত সামাজিক সুবিচার। একজন যিনি মাসে ৫,০০০ টাকায় কোনো মতে বেঁচে আছেন, তার প্রয়োজন যিনি ৫০,০০০ টাকা পান তার চেয়ে অনেক বেশি। কমিশন সেই বাস্তবতা বুঝেছে। মধ্যবিত্ত পেনশনভোগীদের গল্পটাও কম করুণ নয়। যারা ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পান, তারা সমাজের সবচেয়ে নীরব যোদ্ধা। তাদের অবস্থা এমন যে না তারা দরিদ্র যে সবাই সাহায্য করবে, না তারা সচ্ছল যে সব সামলাতে পারবেন, ঠিক মাঝখানে আটকে আছেন। একজন মধ্যবিত্ত পেনশনভোগীর মাসিক হিসাবটা একটু দেখুন। ধরুন পেনশন পান ৩০,০০০ টাকা, বাড়ি ভাড়া ১২,০০০, বিদ্যুৎ গ্যাস পানি ৪,০০০, নিজের ও স্ত্রীর ওষুধপত্র ৬,০০০, খাবার ১০,০০০, বাকি থাকে মাত্র ৮,০০০। এর মধ্যে হয়তো একটা সন্তান বেকার বসে আছে, তাকে কিছু দিতে হয়, নাতের স্কুলে কিছু দিতে হয়, কখনো জরুরি কিছু হলে তো শেষ। পুরো মাস কাটে টানাটানিতে। এবার তাদের পেনশন বাড়বে ৭৫%, ৩০,০০০ থেকে ৫২,৫০০, প্রায় ২২,০০০ টাকা বেশি। এই অতিরিক্ত টাকা তাদের জীবনে কতটা স্বস্তি দেবে ভাবুন তো। হয়তো একটু ভালো খেতে পারবেন, হয়তো কিছু জমাতে পারবেন, হয়তো নাতিকে একটা উপহার দিতে পারবেন। এই ছোট ছোট খুশি যা মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় পাওয়া। উচ্চ আয়ের পেনশনভোগীরাও পাচ্ছেন ৫৫% বৃদ্ধি, ৬০,০০০ থেকে ৯৩,০০০, ৮০,০০০ থেকে ১,২৪,০০০। এটা সংখ্যায় কম মনে হলেও টাকার অঙ্কে যথেষ্ট, এবং এটাই ন্যায়সঙ্গত। যার বেশি আছে তাকে কম হারে, যার কম আছে তাকে বেশি হারে। দর্শক, এবার আসে সবচেয়ে হৃদয়স্পর্শী অংশে, চিকিৎসা ভাতা। আমি যখন এই তথ্যটা পেলাম, মনে হলো কমিশনে যারা বসে আছেন তারা শুধু আমলা নন, তারা মানুষ। তারা বুঝেছেন একজন বৃদ্ধ মানুষের সবচেয়ে বড় ভয় কি? অসুখ। এবং সেই ভয়ের পেছনে আসল কারণ কি? চিকিৎসার খরচ। আমার এক আত্মীয় আছেন, বয়স প্রায় ৮০। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা। প্রতিদিন সকালে ৫টা ট্যাবলেট, সন্ধ্যায় ৪টা, রাতে ৩টা। শুধু ওষুধেই মাসে ১০-১২,০০০ টাকা খরচ। তার উপর প্রতি সপ্তাহে ডাক্তার দেখাতে হয়, মাসে একবার রক্ত পরীক্ষা করাতে হয়। সব মিলিয়ে মাসে ২৫-৩০,০০০ টাকা চিকিৎসায় চলে যায়। তার পেনশন মাত্র ১৮,০০০। বাকি টাকা কোথা থেকে আসবে? ছেলে দেয়। কিন্তু সেই বৃদ্ধের মানসিক যন্ত্রণা কল্পনা করুন। ৮০ বছর বয়সে ছেলের কাছে হাত পাতা। নবম বেতন কমিশন এই যন্ত্রণা শেষ করতে চায়।
তারা সুপারিশ করেছে যাদের বয়স ৭৫ বছর বা তার বেশি তাদের জন্য মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা। এই ১০,০০০ টাকা শুধু টাকা নয়, এটা একজন বৃদ্ধ মানুষের মর্যাদা রক্ষা করা। এটা তাকে বলা আপনার চিকিৎসার জন্য রাষ্ট্র আছে, আপনাকে কারো দয়ার ওপর নির্ভর করতে হবে না। আর যাদের বয়স ৫৫ বছরের কম তাদের জন্য ৫,০০০ টাকা। বয়সের সাথে সাথে চিকিৎসা খরচ বাড়ে, এই বাস্তবতা মেনেই এই ব্যবস্থা সম্পূর্ণ যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত। বর্তমানে চাকরিরতদের জন্য রয়েছে সুসংবাদ। একজন নতুন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মূল বেতন হবে ২০,২৫০ টাকা। চাকরিতে ঢোকার প্রথম দিন থেকেই এই বেতন। এর সাথে বিভিন্ন ভাতা যোগ হলে একজন নতুন কর্মচারীও পাবেন সম্মানজনক বেতন। এতে করে তরুণরা আগ্রহী হবে সরকারি চাকরিতে, মেধাবীরা আসবে প্রশাসনে। এই মানুষগুলো আসলে কারা? এরা আমাদেরই মানুষ। এরাই আমাদের পড়িয়েছেন, আমাদের চিকিৎসা করেছেন, আমাদের সেবা দিয়েছেন। এরা তাদের জীবনের শ্রেষ্ঠ সময় দেশের জন্য দিয়েছেন। এখন তারা বৃদ্ধ, দুর্বল। এখন তাদের সাহায্যের দরকার। এখন রাষ্ট্রের পালা তাদের দেখাশোনা করার। নবম জাতীয় বেতন কমিশনের এই সুপারিশমালা সেই দেখাশোনার প্রতিশ্রুতি। এটা শুধু একটা প্রশাসনিক দলিল নয়, এটা রাষ্ট্রের নৈতিক অবস্থান, এটা মানবিকতার জয়। এটা প্রমাণ যে সরকার চাইলে মানুষের জীবন বদলাতে পারে। আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন সরকারি গ্যাজেট বের হবে, যখন প্রথম নতুন পেনশন ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, সেদিন কয়েক লক্ষ ঘরে খুশির বন্যা বইবে। কেউ কাঁদবেন আনন্দে, কেউ আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কেউ পরিবারকে নিয়ে মিষ্টি খাবেন। আজকের এই সংবাদ শুধু তথ্য নয়, এটা আশা, এটা বিশ্বাস, এটা কয়েক লক্ষ মানুষের জীবনে নতুন সূর্যোদয়। নবম জাতীয় বেতন কমিশন যে পথ দেখালো তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ এটা প্রমাণ করলো প্রশাসন শুধু কাগজে কলমে নয়, হৃদয় দিয়েও কাজ করতে পারে। এটা প্রমাণ করলো যারা জীবনভর দিয়েছেন তাদের ফিরিয়ে দেওয়াও সম্ভব, এবং সেই ফিরিয়ে দেওয়ার যাত্রা শুরু হলো আজ এই বিকেলে এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে।